আমার বাড়ি গোপালগঞ্জ, তাতে কি হয়েছে? শেখ হাসিনার জন্ম নিয়ে স্বামী নাই, আমার বাপ দাদার ভিটা ওটা। শেখ হাসিনা অন্যায় করেছে বিদায়, আমরা তো অন্যায় করি নাই। সে আমাদের বৈষম্যের শিকার হয়েছে, আমরা তার বৈষম্যের সে তার রোশানলে পড়েছি। আমরা আমাদের বেতন দিয়ে দেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সাধুবাদ দেই, আপনাকে ধন্যবাদ দেই, কারণ আপনি সব দিক দেখতেছেন। কৃষি কার্ড দিতেছেন, ফ্যামিলি কার্ড দিতেছেন, খাল খনন কর্মসূচি করতেছেন, আরো অনেক কিছু করবেন। কিন্তু আমাদের দিকে একটু তাকান, আমরা কতটা অভুক্ত আছি। আমরা ছিলাম রাজনৈতিক রোশানলের শিকার। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ছিল না সেই সময়, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, ওনার রোশানলের শিকার হয়েছে। আমরা নাকি জাতীয়তাবাদী দল করি, আমরা নাকি বিএনপি করি, তাই আমরা সেই সময় বৈষম্য শিকার হয়েছি। এখন কেন বৈষম্যের শিকার হবো? জাতীয়তাবাদী দল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে তো ভোট দিয়েছি, সরাসরি জিলানী স্যারে ভোট দিয়েছি। জিলানী স্যার আমাদের কোটালীপাড়া টঙ্গীপাড়ার এমপি। গোপালগঞ্জে তিনটা আসনে বিএনপি জয়যুক্ত হয়েছে, বিপুল ভোটে হয়েছে। ওখানে তো দাঁড়িয়েছিল জামাত আছে, স্বতন্ত্র ছিল, অনেকে ছিল, কিন্তু কেউ তো আমরা ভোট দিই নাই। আমরা তো জাতীয়তাবাদী দলের ভোট দিয়েছি। শেখ হাসিনার কাছে আবেদন করলে আমাদের কোনো কথা শুনে নাই। সে বলছে আমরা নাকি বিএনপি করি, তাই আমাদের দিকে কোনোদিন মুখ ফিরে থাকা নাই। আমার স্কুল ফিট, একদম ফিট একটা প্রতিষ্ঠান থেকে এসেছি। আমরা এই যে এমপিভুক্ত টিচাররা যা যা করে আমরা তাই করি। যেমন প্রত্যেক বছরে আমাদের ট্রেনিং হয়, ওদেরও ট্রেনিং হয়। আমাদের এই যে পরীক্ষা হচ্ছে, আমাদের ডিউটি হয়, তাদেরও ডিউটি হয়। ওদের যে সিলেবাস, আমাদেরও সেই সিলেবাস। ওদের যে বই, আমাদেরও সেই বই, অথচ আমাদের কোনো বেতন নাই। একই সিলেবাস, একই বই, আমরা শুধু বেতন নাই। বুঝছেন আমরা কতটা অভুক্ত আছি? আমার মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে কি জানেন, যে টিচার আছে তার স্কুলে তাকে তার ছেলে মেয়ে পড়া লাগবে, সেটা ওনার বলা লাগবে না। আমরা শিক্ষক, আমরা জানি। আমার মেয়ে আমার স্কুলে পড়াইতেছি, আমার মেয়ে 9-এ পড়ে। আমার মেয়ে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট। সে বলে, মা আমি চলে যাব অক্সফোর্ডে পড়বো। মানে বাংলাদেশের শিক্ষার কোনো মূল্য নাই, তুমি অভুক্ত আছো, তোমার কোনো মূল্যায়ন করে না। আমার মেয়ে বলে, মা আমরা টাকা চাই না মা, তোমার অধিকারটুকু চাই। খালি আমি যেন বলতে পারি যে আমার মা একজন শিক্ষক, একথা যেন বলতে পারি। আর রাষ্ট্র যাতে আমাদের বলতে পারে আমরা একজন শিক্ষক। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দেন, আমাদের সামাজিক মর্যাদা দেন। আমার ফ্যামিলিতে কোনো মর্যাদা নাই। মেয়ে মানুষের কত বাধ্যবাধকতা থাকে জানেন না। আমার স্বামী চাকরি করে দূরে, আমি স্কুলের কাছে চাকরি করি, স্কুলের কাছে থাকি, স্কুলের কাছে থেকে চাকরি করি। অনেক আমার স্বামী থাকে না, অনেক বাধা আমার